হে গাইজ, তো এতদিন দেখতে পেয়েছো আমার রান্না, তো আজকে দেখতে পাবে একজন অন্য মহারাজের রান্না। তো ইনি নাকি চন্দননগরের ঠাকুর। তো আগেই বলে দিই, যাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই এই রাঁধুনি বাহনকে হায়ার করতে পারো, বাট তারপর কী হবে আমি বলতে পারবো না, বাকিটা ইতিহাস। তো যাই হোক, এখন তেলটা গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছে তেজপাতা আর গরম মশলা, ভালো করে ওটাকে ফ্রাই করে নিল। দিয়ে দিল কুচানো পেঁয়াজ, আর উনি তো মশলা বেটেই রেখেছে, মানে বনু বেটে দিয়েছিলেন আর কি ওনাকে, ওনার হেল্পিং হ্যান্ড ছিল ওনার ছোটো বনু। তো যাই হোক, বনু তো মশলা টশলা সব করে রেখেছিলেন। তো এখন দেখতেই পাচ্ছ বনু ওনাকে হেল্প করছে, আর ওরা তো ঘেমে নাজেহাল হয়ে উঠেছে। তো যাই হোক, আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, যেটা সত্যি কথা। এখন দিয়ে দিচ্ছে মশলাটা ভালো করে কষাচ্ছেন। আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি, যে ছোটো মস্তান এখন খাচ্ছেন মোমো, আর আমি এখানে চুপচাপ পা নিয়ে বসে আছি, যেহেতু পায়ের আঙুলটা আমার ভেঙে গেছে। তো এই যে এখন দেখতে পাচ্ছ মশলাটা সুন্দরভাবে কষানোর পর এখন দিয়ে দেবো হচ্ছে মাংস। বাট মাংসটা দেওয়ার পর মাংস পড়ে গেছিলো, খোঁজাখুঁজি শুরু হয়ে গেছিলো। মাংস শুধু পড়েনি, যে রান্না করছে সেও ধপাস হয়ে গেছিলো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কী কী হয়েছে। তো এই দেখো, মাঝখানে চলে এসছে তার ছোটো মস্তান বনু, মানে গা হাত পা মোছাতে ঘেমে ভূত হয়ে গেছিলো। তো যাই হোক, কত ভালোবাসা। তো দেখো, বনু এখন ভালো করে মুছিয়ে দিচ্ছে, আর এখন দিয়ে দেবে মাংসটাকে খুব ভালো করে কষাচ্ছিলো। মাংসটাকে কষানো তো দূরে থাক, মানে কনস্ট্যান্ট নেড়েই যাচ্ছিলো। আমি তো ভাবছিলাম মাংসটা বুঝি একদমই ভালো হবে না, বাট সত্যি বলছি মাংসটা খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারো, যেহেতু রুটির সঙ্গে খাওয়া হতো, তো ওই জন্য মাংসটা একদম কষা করেছিল। বাট সত্যি খুব সুন্দর হয়েছিল। মা বাবা তো একদম খেয়ে বাও করছিল। তো যাই হোক, ইনি এখন এই যে বুক থাবড়ে বলছে উনি নাকি এখন বীর পুরুষ চন্দননগরের ঠাকুর, রান্নাটা খেয়ে দেখতে, কারণ আমি প্রচণ্ড পরিমাণে হাসছিলাম তাই জন্য। তো যাই হোক, এখন মাংসটা দেখো তুলে দেখাচ্ছে, আর এবার যাবেন উনি ধপাস করে পড়ে। মানে কি বলবো, রান্না করতে গিয়েও কেউ যে পড়ে যায়। অলরেডি মাংস খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কারণ মাংস নাড়তে অর্ধেক মাংস, মানে একটা মাংস ফেলে দিয়েছে। ওই যখন খোঁজাখুঁজি চলছে গ্যাসের পেছনে, বাট মাংসটাকে তো পাওয়া গেল না, এদিক ওদিক খুঁজেই যাচ্ছে, আর ধপাস করে পড়ে গেছিলো বাচ্চা মানুষের মতন। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এই রাঁধুনিকে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আর যদি কারোর লাগে মানে রাঁধুনি, তারা কমেন্ট করো, বাট বাকিটা কী হবে আমি বলতে পারছি না, আমি রিস্ক নেব না, আগেই বলে দিচ্ছি আমি। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। আর অনেক দিন পরে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো চলো, টাটা, বাই, লাভ ইউ অল। তো পুরো মাংসের পিকটা দেখে নাও কেমন হয়েছিল। আমার তো বেশ সুন্দর লেগেছিলো, বাট আমি প্রথমে বলছিলাম যে ভালো হয়নি, বাট সত্যি মাংসটা খুবই টেস্টি হয়েছিল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।